হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিফস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকে আপনাদেরকে কিছু আজারা বকবক করবো। আমি যেহেতু মধ্যপ্রাচ্যের সৌদি আরব শহরে থাকি, সৌদি আরব শহরে না, সৌদি আরবে থাকি। সো আমি এখানে যারা মোটামুটি ড্রাইভিং করে তাদের ঠিক ইনকাম কীরকম হয়ে থাকে সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজ বকবক করবো। তা বকবক করবো আমার সেই প্রিয়, মানে যেটা আমার মানে জব না, এটা আমার প্যাশন, আমার নেশা, ড্রাইভিং সিটে বসে। তো চলুন ড্রাইভিং সিটে শুরু করা যাক। লেটস গো। চলে এসেছি আমার সেই ফেভারিট ড্রাইভিং করার জায়গা আর কি, ড্রাইভিং সিটে। সো বের হয়েছি। আজকে মোটামুটি কিছুটা গরম কম। নর্মালি কয়েকদিন ধরে প্রায় আপনার 45 কি 47 ডিগ্রি তাপমাত্রা, সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা হয়ে থাকে। আর ফিল যেটা প্রায় 50 হয়ে থাকে। আর যেটা আপনার হিউমিডিটি প্রায় 60-70%, একদম পুরোপুরি কুয়াশার মতো। গতকালকে গাড়িটা ধোয়াইছিলাম। আমি যেখানে রাখি সেটা তো মূলত একটা গাছের নিচে। গতকালকে মাত্র ধোয়াইলাম, আজকে আপনার পুরা একদম গাড়ি গাছের পাতা আর পাখির সে বিশিষ্ট বাথরুম, মানে গাছ থেকে যখন করে সোজা গাড়ির উপরেই পড়ে। আচ্ছা, তো চলেন মূল কথাটা বলি। মূল কথাটা হলো, আসলে যারা বাংলাদেশে থাকে অথবা অন্য জব করে মনে করে যে আসলে ড্রাইভিংয়ে প্রচুর হিউজ পরিমাণ ইনকাম। আসলে সব জায়গায় ইনকাম, কিছু জায়গায় আছে ওইগুলো ইনকাম। আর আগে যতটুকু জায়গা ছিল ইনকাম করার, এখন ঠিক ততটুকু নাই, অনেক কমে গেছে। আর একটা মাসিক খরচ, প্রচুর পরিমাণে খরচ। আমি যদি আমার হিসাবটাই দিই, আমার কি রকম হিসাব পড়ে। আমি হয়তো কোম্পানির আন্ডারে, কিন্তু কোম্পানি আমার শুধু ইকামা বানায় আর পুরো খরচ আমার। আর যারা বাইরে নিজস্ব টাকায় ইকামা, তাদের জন্য তো কিছু কথাই নাই। আর সামনে ফেব্রুয়ারি থেকে তো আসতেছে নতুন নিয়ম, যেটা আপনার যে ছোটো মাছ আসা, ছোটো শরিকার যেগুলো 4 জনের কোম্পানি থাকে, ছোট কোম্পানিগুলো, সেগুলোর টাকাও বড় কোম্পানির মতোই করে ফেলতেছে। সো মানে যারা বাইরে এরকম আগে কম টাকা দিয়ে কামাই, তো তাদের জন্য তো কিছু বলাই নেই। আচ্ছা, আমার কথাটাই ধরি, শুধু একটা গাড়ির পিছনে আমার গাড়ি যে বর্তমানে যে গাড়িটা আছে, এটার মাসিক অ্যাভারেজে মেনটেনেন্স খরচ 500 রিয়াল যায়। ঠিক আছে, হয়তো কোনো মাসে একবারে 1-1.5 হাজার চলে যায়, আবার কোনো 1-2 মাস যায় না। সো এভারেজ মান্থলি 500 টাকা তো মান্থলি চলেই যায়। আর মোবিল 2বারের মতো চেঞ্জ করতে হয়। 2বার না, একবার পরিবর্তন করার পরে আরেকবার হয়তো হাফ চলে। আমি যেহেতু 5000 কিলোমিটার মোবিল ডালি, ইঞ্জিন অয়েল যেটা, সো সেই কারণে আমার 20 দিনের মতো যায়। আর তেল খরচ হলো দৈনিক 50, 40, 60 এরকমই। এবার ধরেন 50 রিয়াল বা তার চেয়ে কিছুটা কম, এরকম মান্থলি যায় আর কি। সো মানে প্রচুর পরিমাণ। তারপর রুম ভাড়া, খাওয়া দাওয়া, যেহেতু ড্রাইভিং করলে তো বাইরে টুকটাক খাওয়া দাওয়া করতে হয় এখানে সেখানে। সো প্রচুর খরচ আছে। যারা মনে করে যে শুধু ড্রাইভিং, আগে এক সময় ছিল আপনার, আগে আমার এরকম সময় গিয়েছিল যে প্রতিদিন প্রায় সব খরচ বাদ দিয়ে আমার 250 থেকে 300 রিয়াল ইনকাম হয়েছিল। এখন আর সেরকম সময়টা নাই। হ্যাঁ, এখন আর সেরকম মানে সময়টা নাই। আপনার যারা আগে বিভিন্ন প্রাইভেট ভাড়াগুলি মারতো, এগুলি মারতে পারে না এখন, কারণ টিজে আছে। টিজে প্রচুর সমস্যা করে। তারপরে তো আরও বিভিন্ন ধরনের আছে, সেক্টর আছে, যেরকম ফুড ডেলিভারিতে আগে ইনকাম ছিল, এখন প্রচুর পরিমাণে রাইডার আর কোম্পানিগুলো আস্তে আস্তে রেট কমাইয়া ফেলার কারণে এটাতেও ইনকাম নষ্ট হয়ে গেছে। তো অনেকে মনে করে যে প্রচুর পরিমাণে ইনকাম ড্রাইভিংয়ে, ভাই বিদেশ ইনকাম নাই, এখন কোনো সেক্টরেই নেই। যেই ছোটো ছোটো কোম্পানি বা রেস্টুরেন্টে জব করে, তাদের বেতন 1000-1200 রিয়াল। বাংলাদেশে যে অটো চালায় সেও ইনকাম করতে পারে, তো কী দরকার এত টাকা দিয়ে আসার? হ্যাঁ, আর এই যে দেখেন কত টাকা ইনভেস্ট করতে হয়। আমার এই গাড়িটা কেনার জন্য প্রায় 35,000 রিয়াল চলে গেছে। ঠিক আছে, তারপর হয়তো কিছুটা রেস্টুরেন্ট বিল থেকে কিছুটা ভালো ততটুকু থাকে আলহামদুলিল্লাহ। তারপরেও মানে আহামরি না, আগের চেয়ে অর্ধেক কমে গেছে। তারপর আর তো বিভিন্ন খরচ আছে, গাড়ি ইন্স্যুরেন্স। মানে গত 1 বছর ধরে গাড়ির ইন্স্যুরেন্সের যে টাকার দাম বাড়ছে,
বিশ্বাস করেন ভাই গাড়ি চালানোর মতো না। আগে যেখানে আমি প্রথমবার যখন 2017-তে গাড়ি, না সরি 2019-এ গাড়ি 19-20-এর দিকে গাড়ি কিনি, তখন আমি 800 রিয়াল দিয়ে ইন্স্যুরেন্স বানাইছি। আর বর্তমানে আমি গত বছর আমার গাড়ি ইন্স্যুরেন্স বানাইছি আমি প্রায় 2400 রিয়াল দিয়া, প্রায় 2400 রিয়াল, তা তো কম। আমার সাথে কিছুজন 3000 রিয়াল দিয়ে পর্যন্ত বানাইছে। তারপরে আবার আপনার গাড়ির যে ফিটনেস টেস্ট ওইগুলি তো আছেই। সো মনে করেন যারা মানে প্রচুর পরিমাণ ইনকাম, এই ইনকামের জন্য কিন্তু নাই, এখন ভুলে যান, সব ভুলে যান। যদি পারেন যার যার দেশে কোনো কিছু করার ট্রাই করেন। আর এমনিও মধ্যপ্রাচ্যে সেরকম কাজ নাই এখন, আগের মতো কাজ নাই। সৌদি আরবও এরকম আগের মতো কাজ নাই, কাজের সংখ্যা পরিমাণ কমেছে। আমার পরিচিত আশেপাশে অনেকজন আছে যারা কাজের অভাবে মানে অনেক কষ্ট ভোগ করতেছে। সো এই ঠিক আছে। সো গাড়ি কেনার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করবেন, ফার্স্ট ডিসিশন নেবেন আপনি কি কাজ করবেন ওইটা যদি সিলেক্ট করতে পারেন, এবং আপনার মান্থলি এই কস্টগুলি যাওয়ার পরে আপনার কত টাকা থাকবে ওইটা ভেবে চিন্তে গাড়ি কিনবেন, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, গুড বাই, টাটা টাটা, বাই বাই।